হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, কি অবস্থা, কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন মিক্স ভিডিও চ্যানেল আর আমার নাম হলো কামিল আহমদ। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের জন্য খুবই সুপার ডুপার ওসম একটি নোভাক সেটআপ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের এই সেটআপের মাঝে আপনারা দেখতে পারবেন হোয়াইট এবং রেড কালারের মাঝে ওসম একটি কাস্টমাইজ। ফ্রেন্ডস, আজকের এই কাস্টমাইজটি আপনাদের জন্য সেই রকম করে আমি ক্রিয়েট করেছি। যদি আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন। ফ্রেন্ড, যদি এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে বরাবরের মতন বলতেছি, প্লিজ ফ্রেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি, যখনই আমরা এরকম অসাধারণ নোভা কাস্টমাইজ ভিডিও নিয়ে হাজির হব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন ফ্রেন্ডস, কাস্টমাইজটি শুরু করা যাক। ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস, আবারও বলতেছি আমার নাম হলো কামিল আহমদ। দেখেন বন্ধুরা, প্রতিটি ভিডিওতে আমি আপনাদেরকে এই মেসেজটি দিয়ে দেই, যদি এই ধরনের কাস্টমাইজ আপনি করতে চান তাহলে আপনার কাছে দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। একটি হলো নোভা লঞ্চার। যদি আপনার কাছে নোভা লঞ্চারটি না থাকে তাহলে উপরের আই বাটনে দেখেন একটি লিঙ্ক আসতেছে, ওই ভিডিওটি দেখলে আপনারা নোভা লঞ্চার সম্পর্কে এভরিথিং বুঝতে পারবেন। তারপরে আরও একটি অ্যাপ্লিকেশন রয়েছে পেইড ভার্সনের। যদি আপনারা এই পেইড ভার্সনের অ্যাপ্লিকেশনটি ফ্রিতে ডাউনলোড করতে চান তাও দেখেন উপরের আই বাটনে আরেকটি লিঙ্ক আসতেছে, ওই ভিডিওটি দেখলে আপনারা KWGT এই পেইড ভার্সনের অ্যাপ্লিকেশনটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং লাইফ টাইমের জন্য ইউজ করতে পারবেন। যদি দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেন তাহলে ফার্স্ট অফ অল ফ্রেন্ডস আপনাকে যা করতে হবে, নোভা লঞ্চারটি সেটিং করতে হবে। তো দেখেন, নোভা লঞ্চারটি সেটিং করার জন্য আপনাকে নোভা লঞ্চার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। যখনই এই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখাবে। তারপর স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে টিকমার্ক বলে একটি অপশন দেখতে পারবেন, এখানে ট্যাপ করে দিবেন। যখনই ট্যাপ করবেন সাথে সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন, তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন দিয়ে রিমুভ করে দিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও আপনাকে যা করতে হবে, নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন, সিলেক্ট ডিফল্ট লঞ্চার, এখানে ট্যাপ করুন। তারপরে নোভা লঞ্চারটিকে ডিফল্ট হোম স্ক্রিনে অ্যাপ্লাই করে দেন। তো দেখেন বন্ধুরা, আমি এটাকে এখান থেকে অ্যাপ্লাই করে দিলাম। যখনই অ্যাপ্লাই করবেন সাথে সাথে আপনারা আবারও হোম স্ক্রিনে চলে আসবেন। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশনে একটি জিপ ফাইল রয়েছে, সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি, কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ব্যবহার করতে যাচ্ছি। এই অ্যাপ্লিকেশন মারফতে যে কোনো জিপ ফাইল খুবই সহজভাবে আনজিপ হয়ে যায়। এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটি আপনারা ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন। যদি আপনি চান তাহলে অ্যাপ্লিকেশনটি ফ্রিতে আপনারা ইউজ করতে পারবেন। তো দেখুন বন্ধুরা, আমি এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যখনই এই অ্যাপ্লিকেশনটি আমি ওপেন করব সাথে সাথে আমাদের ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। আর যখনই আমরা জিপ ফাইলটি ডাউনলোড করব আমাদের জিপ ফাইলটি ডাউনলোড ফোল্ডার মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে আপনারা সেটআপ বলে একটি জিপ ফাইল দেখতে পারবেন। এটি একটি জিপ ফাইল, এটাকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন। তারপরে ফ্রেন্ডস আবারও ট্যাপ করে দিন। তারপরে এখানে একটি অপশন দেখতে পারবেন, এক্সট্রাক্ট হিয়ার। তো আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন আপনাকে সাথে সাথে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি ভিডিওটি আপনারা A to Z কন্টিনিউ দেখেন তাহলে আপনারা ভিডিওর স্ক্রিনে পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। আমি অলরেডি পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনে দিয়ে রেখেছি। তো যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছিলাম এর জন্য এখানে পেস্ট করে দেব। তারপরে ফ্রেন্ডস আমাদেরকে এখানে ওকেতে ট্যাপ করে দিতে হবে। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা দেখতে পারবেন আপনাদের জিপ ফাইলটি সাকসেসফুলি আনজিপ হয়েছে। তারপরে এখানে আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে, হোয়াইট অ্যান্ড রেড সেটআপ বলে। তো আপনাদেরকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আজকের এই সেটআপের জন্য যতগুলো ম্যাটেরিয়ালসের প্রয়োজন ছিল সবগুলো আপনারা এই জিপ ফাইলের মধ্যে পেয়ে যাবেন। তো ফার্স্ট অফ অল ফ্রেন্ডস আপনাদেরকে সিম্পল ওয়ালপেপারটি সেটআপ করতে হবে। এর জন্য ওয়ালপেপারটির উপর ট্যাপ করুন।
তারপরে ওপেনে ট্যাপ করে দিন, তারপরে থ্রি ডটে ট্যাপ করুন, তারপরে সেট আস ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিন, তারপরে হোম অ্যান্ড লক স্ক্রিনে ট্যাপ করে দিন। ট্যাপ করে দেওয়ার পর ওয়ালপেপারটি এরকম ওপেন হয়ে যাবে। সাধারণত আপনারা যেভাবে ওয়ালপেপার সেট আপ করেন আপনার হোম স্ক্রিনের জন্য, সেই রকমই ওয়ালপেপারটি আপনাকে সেট আপ করে নিতে হবে। তারপরে দেখেন এখানে আমি ডানে ট্যাপ করে দিলাম। যখনই ডানে ট্যাপ করে আমি মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে হোম স্ক্রিনে আসবো, আমরা দেখতে পারবো আমাদের হোয়াইট ওয়ালপেপারটি হোম স্ক্রিনে অ্যাপ্লাই হয়ে গেছে। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে, আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন, আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন ব্যাকআপ অ্যান্ড রিস্টোর, তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। তারপরে এখানে আরও একটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ, তো আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন আপনার এরকম রিসেন্ট বলে একটি অপশনে চলে আসবেন। এখন আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছেন। তো এর জন্য এখানে থ্রি লাইনে ট্যাপ করুন, তারপরে স্ক্রল করে একটু নিচে চলে আসুন। আমরা জিপ ফাইলটি আনজিপ করেছিলাম যে অ্যাপ্লিকেশন মারফতে, অ্যাপ্লিকেশনটি আপনি যদি ইউজ করে থাকেন তাহলে অ্যাপ্লিকেশনটি আপনি ওপেন করে নিতে পারেন। না হলে যদি অ্যাপ্লিকেশনটি আপনি ইউজ না করেন তাহলে এখানে যে মাই ফাইল যে ফোল্ডারটি দেখতেছেন সেই ফোল্ডারটিও আপনি চাইলে ওপেন করে নিতে পারেন, সেম প্রসেসিং। তো দেখুন বন্ধুরা, আমি জিপ ফাইলটি আনজিপ করেছিলাম যে অ্যাপ্লিকেশন মারফতে, সেই অ্যাপ্লিকেশনটি এখান থেকে আমি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর যেহেতু আমাদের জিপ ফাইলটি ডাউনলোড ফোল্ডার মধ্যে রয়েছে, আমি এই ডাউনলোড ফোল্ডারটি আবারও ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আমাদের জিপ ফাইলটি সাকসেসফুলি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারটি আবারও আপনাকে ওপেন করে দিতে হবে। ওপেন করে দেওয়ার পর এখানে একটি ফাইলের নাম দেখতে পারবেন নোভা ব্যাকআপ বলে, এই ফাইলটির উপর ট্যাপ করুন। সাথে সাথে এরকম একটি উইন্ডো চলে আসবে, তো আপনাকে এখানে ওকেতে ট্যাপ করে দিতে হবে। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন এবং এখানে আপনারা দুইটি এরকম ভিজিট দেখতে পারবেন। তো বন্ধুরা, এখন আপনাদেরকে যা করতে হবে, ফার্স্টের উপরে ভিজিটের উপর ট্যাপ করবেন। যদি আপনার কাছে KWGT অ্যাপ্লিকেশনটি থেকে থাকে তাহলে সাথে সাথে অটোমেটিকলি ওপেন হয়ে যাবে। যদি না থাকে তাহলে আমি আবারও রিপিট করতেছি, উপরের আই বাটনের ভিডিওটি দেখুন, দেখলে অ্যাপ্লিকেশন সম্পর্কে এভরিথিং আপনারা বুঝতে পারবেন। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে, এখানে আপনাদেরকে এক্সপোর্টে চলে আসতে হবে। আসার পর আপনার জিপ ফাইলের মধ্যে যে ভিজিটগুলো রয়েছে সেগুলো এখানে এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্ট করার জন্য আপনাকে এখানে উপরে ছোট্ট ফোল্ডারটিতে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনার ডিভাইসের সবগুলো ফোল্ডারের নেম এখানে দেখতে পারবেন। তো যেহেতু আমাদের জিপ ফাইলটি আনজিপ করে আমরা ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি, আমরা সেহেতু এই ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দেবো। ওপেন করে দেওয়ার পর আমার জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল, তো সেই ফোল্ডারটি আবারও আপনাকে ওপেন করে দিতে হবে। ওপেন করে দেওয়ার পর এখানে দুইটি ভিজিট দেখতে পারবেন। ফার্স্টের ভিজিটের উপর ট্যাপ করুন। যদি ফার্স্টের ক্লিকে এটা এখানে এক্সপোর্ট না হয় তাহলে কোনো সমস্যা না, সেম প্রসেসিং। আবারও আপনাকে উপরে ফোল্ডারে ট্যাপ করতে হবে, তারপরে আবারও ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দিবেন, তারপরে আবারও এই ফোল্ডারটি ওপেন করে দিবেন, তারপরে আবারও এই ভিজিটের উপর ট্যাপ করে দিবেন। আপনারা দেখতে পারবেন সাথে সাথে ভিজিটটি এখানে এক্সপোর্ট হয়ে গেছে। যেহেতু বন্ধুরা আজকের এই সেটআপের জন্য আমি দুইটি ভিজিটই আপনাদের জন্য নিয়ে আসছি, এর জন্য নেক্সট ভিজিটটি আমি এখানে এক্সপোর্ট করে নিতেছি। তো এর জন্য আবার এই ফোল্ডারে ট্যাপ করে দিলাম, তারপরে আবার এই ফোল্ডারটি ওপেন করে দিলাম, তারপরে আবার এই ফোল্ডারটি ওপেন করে দিলাম, তারপরে আবার এই ভিজিটের উপর ট্যাপ করে দিলাম। দেখেন সাথে সাথে দুটি ভিজিট এখানে এক্সপোর্ট হয়ে গেছে। তো বন্ধুরা, ফার্স্টের ভিজিটটি অ্যাপ্লাই করার জন্য আপনাকে এই নম্বর 1 ভিজিটটি এটার উপর ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন দেখেন বন্ধুরা এটা এখানে কাস্টমারের জন্য রেডি হয়ে গেছে। বন্ধুরা, এই ভিজিটটি আমি আপনাদের জন্য এইভাবে কাস্টমাইজ করে রেখেছি, শুধু হালকা একটু রিসাইজ করতে হবে আপনার ডিসপ্লের হোম স্ক্রিনের জন্য। তো যদি আপনি রিসাইজ করতে চান তাহলে এখানে লেয়ারে চলে আসবেন। আসার পরে আমার এই মোবাইলের ডিসপ্লে অনুযায়ী আমি এখানে সাইজটি নিতেছি, আপনি আপনার মোবাইলের ডিসপ্লে অনুযায়ী সাইজটি নিয়ে নেবেন। তো দেখেন এখানে আমি ট্যাপ করব, তারপরে এই যে সাইজটি রয়েছে এই সাইজটি রিমুভ করে দিয়ে আমি এখানে সাইজটি নিয়ে নেব 105, তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। আমরা এখানে ইমেজিং একটি সাইজ দেখতে পারবো। বন্ধুরা, যদি এখানে আপনার সাইজটি নেওয়া কমপ্লিট হয়ে যায় তাহলে লেফটে একটু সোয়াইপ আপ করুন, তারপরে টাচে চলে আসুন, তারপরে কাস্টমার ট্যাপ করে দিন, তারপরে আবারও কাস্টমার ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে ডিজেবলে ট্যাপ করে দিবেন। যখনই ডিজেবলে ট্যাপ করবেন তারপরে উপরে এখানে কনফার্ম সেভে ট্যাপ করে দিবেন। কম্পারেস সেভে ট্যাপ করে দেওয়ার পর মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। তো নেক্সট ভিজিটটি অ্যাপ্লাই করার জন্য সেম প্রসেসিং,
আবারও এখানে আপনাকে ট্যাপ করে দিতে হবে। আপনারা KWGT অ্যাপ্লিকেশনটির মধ্যে চলে আসবেন, তারপরে আবারও এই ভিজিটের উপর ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পর দেখেন ফ্রেন্ডস, এখানে নিচে আপনার ফোন এবং মেসেজ আমি এখানে ইউজ করেছি। তো এই জিনিসগুলো একটু কাস্টমাইজ আপনাকে দেখতে হবে। তো দেখেন ফার্স্ট অফ অল আমি এটাকে হালকা একটু রিসাইজ করে নিতেছি। এর জন্য এখানে লেয়ারে চলে আসবো। তারপরে এখানে যে সাইজটি রয়েছে এই সাইজটি আমি রিমুভ করে দিয়ে এখানে সাইজটি নিয়ে নেব 86। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। আপনারা এখানে ইমেজিং একটি সাইজ দেখতে পারবেন। বন্ধুরা এখানে যে আপনারা ফোন এবং মেসেজটি দেখতেছেন, যদি এই ভিজিটটি অ্যাপ্লাই করার পর আপনার ফোন ডায়ালারে ট্যাপ করার পর আপনার ডায়ালারটি যদি ওয়ার্ক না করে, আপনার ডায়ালারটি যদি ওপেন না হয়, তাহলে এখান থেকে আপনাকে ম্যানুয়ালি ডায়ালারটি সিলেক্ট করে দিতে হবে। তো সিলেক্ট করে দেওয়ার জন্য এই আইকনটির উপর ট্যাপ করুন, তারপরে এখানে এডিটে ট্যাপ করে দিন। যখনই এডিটে ট্যাপ করবেন আপনার ডিভাইসের সবগুলি এখানে অ্যাপ্লিকেশন আপনারা দেখতে পারবেন। তো যেহেতু ফ্রেন্ডস আমরা এখান থেকে ডায়ালারটি ব্যবহার করব, এর জন্য এখান থেকে আপনাদেরকে ম্যানুয়ালি ডায়ালারটি সিলেক্ট করে দেওয়ার জন্য আপনার ডায়ালারটি খুঁজে নেবেন। দেখেন এখানে আমি আমার ডায়ালারটি খুঁজে নিয়েছি এবং এখান থেকে সিলেক্ট করে দিলাম। সেম প্রসেসিং যদি মেসেজটি ওয়ার্ক না করে, তাহলে আপনাকে এখানে ট্যাপ করে এডিটে গিয়ে মেসেজটিও আপনাকে ম্যানুয়ালি অ্যাপ্লাই করে দিতে হবে। তো দেখেন বন্ধুরা, এখানে যদি আপনার কাস্টমাইজটি কমপ্লিট হয়ে যায়, তাহলে লেফটে একটু সোয়াইপ আপ করুন, টাচে চলে আসুন, তারপরে কাস্টমে ট্যাপ করে দিন, তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে এটাকে এখান থেকে ডিসেবল করে দিবেন। তারপর ফ্রেন্ডস এখানে উপরে কনফার্ম সেভে ট্যাপ করে দিবেন। কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা এখানে অসাধারণ একটি কাস্টমাইজ দেখতে পারবেন। ফ্রেন্ডস যখনই আপনি এখানে উপরে সোয়াইপ আপ করবেন, আমি ওয়ালপেপারের সাথে ম্যাচিং করে এখানে একটি আইকন পিক নিয়েছি। বন্ধুরা এটি হলো একটি পেইড ভার্সনের আইকন প্যাক। যদি এই আইকন পিকটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে চান, তাহলে ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি রয়েছে। এই আইকন প্যাকটি অলরেডি আমি টেলিগ্রাম চ্যানেলে একটি লিঙ্ক দিয়েছি, ওইখান থেকে আপনারা ফ্রিতে এই পেইড ভার্সনের আইকন প্যাকটি ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা আজকের এই সেটআপটি এতটুকু পর্যন্ত ছিল। যদি এই সেটআপটি আপনাদের কাছে ভালো লাগে থাকে, তাহলে প্লিজ ফ্রেন্ডস আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। আমি আপনাদের জন্য এরকম অসাধারণ নোভা সেটআপ ভিডিও নিয়ে হাজির হব। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।